দর্শক, এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। জাবেদ, রায় কখন দেয়া হতে পারে এবং এই নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? লোপা, 10:30টার দিকে কিন্তু হাইকোর্ট তার বিচারিক কার্যক্রম শুরু করবে। আর এই মামলাটির দুটি মামলা, একটি হচ্ছে 54 নম্বর আইটেম আর একটি 55 নম্বর আইটেম। আজকের যে তালিকা, সেই তালিকা অনুযায়ী তো ধারণা করা হচ্ছে 11টার পরে হয়তো এই রায় দেওয়া শুরু হবে। আর আজকে জানেন যে 2004 সালের 21শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের যে দলীয় সমাবেশ ছিল, সেই সমাবেশে গ্রেনেড হামলায় তৎকালীন যে আপনার আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইবি রহমান সহ 24 জন নেতাকর্মী আওয়ামী লীগের নিহত হয়েছিল এবং শেখ হাসিনা সহ অসংখ্য শত শত নেতাকর্মী আহত হয়েছিল। সেই ঘটনায় যে মামলা হয়েছিল, সেই মামলায় বিচারিক আদালত 19 জনকে মৃত্যুদণ্ড এবং 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। তারপর সেই মামলাগুলি ডেথ রেফারেন্স এবং আপিলের শুনানির জন্য হাইকোর্টে আসে। হাইকোর্টের একটি বেঞ্চে দীর্ঘদিন শুনানি হয়। শুনানি শেষে আবার সেই বেঞ্চটি যখন ভেঙে যায়, তখন নতুন করে আরেকটি বেঞ্চ নির্ধারণ করা হয়, যে বেঞ্চে আজকে রায়ের জন্য অপেক্ষমানা ছিল এবং আজকে রায় ঘোষণার জন্য তারিখ নির্ধারিত হয়েছে এবং আজকে এসেছে কার্যতালিকায়। তো সেই বেঞ্চে কিছুদিন শুনানি হয়। শুনানি শেষে আজকের এই অবস্থানে আসে। তো রায় ঘোষণার পরে আসলে বোঝা যাবে যে 19 জনের মৃত্যুদণ্ড কি বহাল থাকবে বা 19 জনের যাবজ্জীবন বহাল থাকবে কি থাকবে না। তবে আসামি পক্ষের আইনজীবী SM শাহজাহান এবং অ্যাডভোকেট শিশির মনির তারা যেটি বলেছেন যে এখানে অনেক আসামিরই আসলে এখানে কোনো এই মামলায় সম্পৃক্ততা নেই, গ্রেনেড হামলার সাথে কোনো যোগসাজশ নেই। একমাত্র রাজনৈতিক উদ্দেশ্যেই তৎকালীন যে সরকার, সেই সরকার দ্বিতীয়বারের মতো এই মামলায় করে আপনার তাদেরকে এই মামলা জড়ায়। তো আজকে দেখা যাক তাদের কথা কতটুকু ফলপ্রসূ হয় বা বাস্তবায়ন হয় আদালতের রায়, সেটি আমরা দেখার অপেক্ষায় রয়েছি। লোপা, হাইকোর্ট থেকে জানছিলাম 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায়ের সর্বশেষ খবর। এটা আমাদের ঘর, আমরা দুজন মিলে সবকিছু গোছাবো। বাহ, এই ঘরটা এতদিন মরে আসছিল, নতুন বউয়ের হাত পরে একটা চক 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 করতেছে। যদি কখনো কোনো ঝড় এসে সব এলোমেলো করে দেয় তাহলে? আরে তুমি আসছো, তোমার বউয়ের হাতে রান্না খুবই চমৎকার। এলাকাটা ভালো না, একটু সবকিছু চোখে চোখে রাখেন। আমার খাওয়ানিও তোমার কোনো চিন্তা করতে হবে না। এই যে চুড়ি দিয়েছে, শাড়ি দিয়েছে না জিলু, তার কাছে যাও যাও যাও, সরো সরো। পৃথিবীতে মানুষের মানুষের সম্পর্কের বড় সমস্যা কি জানো? ভুল বোঝাবুঝি।